দেখো আমরা বাঙালিরা সপ্তাহে এক দিন নিরামিষ খাই, কিন্তু প্রতিবার নিরামিষের দিনে সেই একই মুগ ডাল আলু ভাজা বেগুন ভাজা দিয়ে ভাত খেতে খেতে বোর হয়ে যাই। দেখো রোজই তো কচুরি খাই, আর আজকে আবার শনিবার, তাই মা ডালের বড়া দিয়ে পেঁপের ঘন্ট বানাচ্ছে। তাই ভাবলাম এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে যাই। ভেবেছিলাম মাকে একটু সাহায্য করবো, তবে এইভাবে ভুড়ি নিয়ে বসে পেঁপে গ্রেট করা আমার পক্ষে অসম্ভব ভাই। যাই হোক এইবার রেসিপিতে মন দিন। প্রথমেই গ্রেট করা পেঁপেটাকে অল্প জল দিয়ে সিদ্ধ করে নিন, তারপরেই আগের দিন ভেজানো মটর ডালগুলোকে নিয়ে প্রযুক্তির হাতে ধরা দিন। ব্যাস এইবার ডাল বাটার মধ্যে পরিমাণ মতো জিরে গুঁড়ো, নুন, হলুদ আর অল্প একটু চিনি দিয়ে ভালো করে মেখে নিন। আর কি, কড়াইতে সাদা তেল গরম করে বড়াগুলো লাল লাল করে ভেজে নিন। তারপর সাদা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে সর্বঘটের কাঠালি কলাটাকে প্রথমে ঢেলে দিন। না মানে কলা নয়, আলু তো সব তরকারিতেই দেওয়া হয়, কারণ আলু ছাড়া বাঙালি কখনোই সম্পূর্ণ নয়। তারপর আলুটা হালকা ভাজা হলে গ্রেট করা সেই পেঁপে সিদ্ধটা কড়াইতে ঢেলে দিন। সাথে আবার জিরে গুঁড়ো, নুন, হলুদ আর সাথে একটু আদা বাটাও দিয়ে দিন। তারপর বড়াগুলো ঢেলে একটু খুন্তি নেড়ে 10-15 মিনিট রান্না হতে দিন ভাই। ব্যাস আর কি, শেষে সামান্য একটু চিনি, গরম মশলা আর একটু ঘি দিয়ে দিও সবাই। ব্যাস এবার ভাত বা রুটি যেটা দিয়ে ইচ্ছা করতে পারো জবাই। আর আজ দুপুরে বড়া ভাজা আর পেঁপের ঘন্ট এই দুটো আইটেমই ছিল। প্রথমে বড়া ভাজা দিয়ে খেলাম, সাথে কাঁচা লঙ্কাও ছিল। তবে মায়ের হাতের তৈরি পেঁপের ঘন্টটার কিন্তু কোনো জবাব নাই। তোমরাও অবশ্যই একদিন ট্রাই করো, আর কেমন খেলে জানিও সবাই। হ্যাঁ, আমি এবার একটু ভরা পেটে ফল খাই। দয়া করে সাবস্ক্রাইবটা না করে চলে যেও না ভাই।